সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খান সৃষ্টিকে বাংলা অধিকারে প্রেরণ করেন। ইসলাম খান ১৬১০ সালে মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। তিনি এ সময় রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন। উল্লেখ্য, ঢাকাকে ১৬১০ সালের পর ১৯০৫ সালে দ্বিতীয়বার, ১৯৪৭ সালে তৃতীয়বার ও ১৯৭১ সালে চতুর্থবার রাজধানী করা হয়। সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খান সৃষ্টিকে বাংলা অধিকারে প্রেরণ করেন। ইসলাম খান ১৬১০ সালে মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। তিনি এ সময় রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন। উল্লেখ্য, ঢাকাকে ১৬১০ সালের পর ১৯০৫ সালে দ্বিতীয়বার, ১৯৪৭ সালে তৃতীয়বার এবং ১৯৪১ সালে চতুর্থবার রাজধানী করা হয়। কোন নগরীতে মোগল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ বুদ্ধিজীবী। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ বুদ্ধিজীবী, যা চিরস্থায়ী নয়, নশ্বর। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? ক. মৃদু রঞ্জিন রশ্মি। চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? তাদের বায়ুমণ্ডল নেই তাই। PLO চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্য কবে গাজা ভূখণ্ডে আসেন? ১ জুলাই ১৯৯৪। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে? মরহুম নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবু রচিত সবকটা জানালা খুলে দাও না গানটির কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। দ্বিতীয় সুরকার আলতাফ মাহমুদ। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? উত্তর, পর্তুগিজরা। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? পর্তুগিজরা। অচিন শব্দের অ উপসর্গটি নন্নর্থক অর্থে ব্যবহৃত হয়েছে। অচিন শব্দের অ উপসর্গটি নন্নর্থক অর্থে ব্যবহৃত হয়েছে। অ উপসর্গটি অভাব অর্থ প্রকাশ করেছে। অ উপসর্গটি অভাব অর্থে প্রকাশ পেয়েছে। অচিন, অজানা, অথয় শব্দগুলো। অচিন, অজানা, অথয় শব্দগুলো। অচিন শব্দের অ উপসর্গটি নন্নর্থক অর্থে ব্যবহৃত হয়েছে। অ উপসর্গটি অভাব অর্থে প্রকাশ পেয়েছে। অজানা, অচিন, অথয় শব্দগুলো। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকৃষ্ট। পথিক, তুমি কি পথ হারাইয়াছ কথাটা কার? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ।
মধুর চেয়েও মধুর সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি। কবিতার এই অংশ বিশেষে রচিতা সত্যেন্দ্রনাথ দত্ত। স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্কর্যের নাম হচ্ছে হামিদুজ্জামান খান। এই ভাস্করের নাম হামিদুজ্জামান খান। বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। দুই পাহাড়ের মধ্যবর্তী প্রশান্ত সমতল ক্ষেত্র বা অসমতল চালু ক্ষেত্রকে উপত্যকা বা ভ্যালি বলে। বাংলাদেশে অতি পরিচিত খাদ্য গোল আলু। এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে। বাংলাদেশে অতি পরিচিত খাদ্য গোল আলু ইউরোপের হল্যান্ড থেকে আনা হয়েছিল। অক্ষির সমীপে র সংক্ষেপ হল সমক্ষ। হচ্ছে অক্ষির সমীপে বা চোখের সম্মুখে। পরোক্ষ হচ্ছে অক্ষির অগোচরে হচ্ছে পরোক্ষ। সমক্ষে বর্তমান প্রত্যক্ষ। কেউ মালা কেউ তসবিহ গলায়, তাই তো জাত ভিন্ন বলায়। এই পংক্তিটি নিচের একজনের লেখা, লালন শাহ। 1994 সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ওয়াকিল আহমদ। শায়েস্তা খানের কন্যা পরী বিবির আসল নাম ইরান দুখত। পরী বিবির মাদার লালবাগ-খালের ভিতরে দরবার গৃহ থেকে 275 ফুট পশ্চিমে অবস্থিত। এ মাজারে কালো পাথর, শ্বেত বর্ণের মরমর পাথর, ধূসর বর্ণের বেলে পাথর ইত্যাদি দুষ্প্রাপ্য পাথর সংযোজিত আছে। উল্লেখ্য, ইরান দুখত শাহজাদা আজমের বাগদত্তা ছিলেন, কিন্তু বিয়ের পূর্বে তিনি মৃত্যুমুখে পতিত হন। শায়েস্তা খানের কন্যা পরী বিবির আসল নাম ইরান দুখত। পরী বিবির মাজার লালবাগ-কেল্লার ভিতরে দরবার গৃহ থেকে 275 ফুট পশ্চিমে অবস্থিত। এই মাজারে কালো পাথর, শ্বেত বর্ণের মরমর পাথর, ধূসর বর্ণের বেলে পাথর ইত্যাদি দুষ্প্রাপ্য পাথর সংযোজিত আছে। উল্লেখ্য, ইরান দুখত শাহজাদা আজমের বাগদত্তা ছিলেন, কিন্তু বিয়ের পূর্বে তিনি মৃত্যু মুখে পতিত হন। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম কি? ভারত। রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে, তার নাম বিউটেনোভস। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। যে উপসর্গগুলো বাংলায় এসেছে সেগুলো হচ্ছে আম, খাস, লা, গর ইত্যাদি। আরবি ভাষা থেকে যে উপসর্গগুলো বাংলায় এসেছে সেগুলো হচ্ছে আম, খাস, লা, গর ইত্যাদি। ফার্সি থেকে আগত উপসর্গ হলো কার, দর, না, নিম, ফি, বদ, বে, কম। উর্দু ও হিন্দি থেকে আগত উপসর্গ হলো হর।
আরবি ভাষা থেকে যে উপসর্গগুলো বাংলায় এসেছে সেগুলো হচ্ছে আম, খাস, লা, গর, আম, খাস, লা, গর। আরবি ভাষা থেকে যে উপসর্গগুলো এসেছে বাংলায় এসেছে সেগুলো হচ্ছে আম, খাস, লা, গর ইত্যাদি। ফার্সি থেকে আগত উপসর্গ হলো কার, দর, না, নিম, ফি, বদ, বে, কম। উর্দু ও হিন্দি থেকে আগত উপসর্গ হলো বে, হর। স্বরঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ শট ও যক ঋতু, মধ্যে শট ও হসন্ত প্লাস ঋতু, শট ঋতু। সিরাজাম-মনিরা কাব্যের রচয়িতার নাম। ফারুক আহমদ। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম ভারত। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কয়টি? লাঠালাঠি শব্দটির সমাস কি? বহুব্রীহি সমাস। লাঠালাঠি শব্দের সমাস বহুব্রীহি। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এই সমাসে পূর্বপদে আ এবং উত্তরপদে ই যুক্ত হয়ে, যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, লাঠিয়ালি, সমস্ত পদটিও ব্যতিহার বহুব্রীহি সমাসের অন্তর্গত। A bull market means that share prices are rising. bull market শেয়ারের ক্ষেত্রে ঊর্ধ্বগামী অর্থাৎ বাড়ছে এমন বাজার। কাজেই সঠিক উত্তর খ। বাল মার্কেট শেয়ারের ক্ষেত্রে ঊর্ধ্বগামী অর্থাৎ বাড়ছে এমন বাজার। বিল অফ ফেয়ার is a list of dishes at the restaurant. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিবেশে ইউনিটিং ফর পিস রেজুলেশন গৃহীত হয়েছিল। খ। কোরীয় যুদ্ধ। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন গ্রন্থের রচয়িতাকে? মোহাম্মদ লুৎফর রহমান। চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক ডাক্তার লুৎফর রহমান রচিত বিখ্যাত প্রবন্ধ মানব জীবন, মহৎ জীবন ও উন্নত জীবন। ওয়াজেদ আলী রচিত গ্রন্থ মুসলিম সংস্কৃতির আদর্শ, ভবিষ্যতের বাঙালি। ইয়াকুব আলী চৌধুরী রচিত গ্রন্থসমূহ ধর্মের কাহিনী, শান্তিধারা, মানব মুকুট। মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থসমূহ মৌলভাস্কর, মহামানুষ, মহসিন, মণিচয়নিকা। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে: প্রাকৃত ভাষা। লাঠালাঠি শব্দের সমাস বহুব্রীহি। লাঠালাঠি শব্দের সমাস বহুব্রীহি।